হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা মিন্দ লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, আগের দিনে যেরকম ভিডিও পোস্ট করেছিলাম ঠিক সেরকম ধরনেরই ভিডিও পোস্ট করব আজকেও। তবে সেটা একটু অন্যরকম ছিল, স্টোন পেপার সিজার ছিল। তো আজকে যেটা হবে সেটা স্টোন পেপার সিজার নয়, তবে অনেকটাই অন্যরকম। তো চলো সেটা কীরকম ধরনের ভিডিও সেটাই তোমাদেরকে দেখায়। এই যে দেখো, বললাম যে অন্যরকম ভিডিও, তো সেই জন্য হচ্ছে আজকের জল খাওয়ার ভিডিও হবে। কে কত গ্লাস জল খেতে পারে। তো শুধু তো আর জল খাওয়া যায় না, সেই জন্য একটু শরবত বানানো হচ্ছে। এখানে বৌদি হচ্ছে শরবতটা এখন রেডি করছে না। জলের মধ্যে হচ্ছে চিনি দেওয়া হয়ে গেছে, চিনিটা মোটামুটি গুলে গেছে জলের সঙ্গে। এবার হচ্ছে এই যে এইটা দিয়েই আর কি শরবতটা বানানো হবে। তো চলো শরবতটা বানিয়ে রেডি করে আর একেবারে টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, এখানে আমরা সব জল পুরো রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে 12 গ্লাস আছে, আর এখানেও 12 গ্লাস আছে। তার মধ্যে এখানে 4 গ্লাস প্লেন জল, আর এখানেও 4 গ্লাস প্লেন জল আছে। যদি অনেকটা জল খাওয়ার পর, মানে এই জল যদি অনেকটা খাওয়ার পর না ভালো লাগে, তখন হচ্ছে ওই প্লেন জল খাওয়া হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি আর আমার বৌদি রেডি হয়ে গেছি খেলার জন্যে। তুমি রেডি তো? রেডি। ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। দেখা যাক কে কত গ্লাস খেতে পারে। জল এমনি আমাদের শরীরের জন্য খুব ভালো একটা জিনিস, তো এরকমভাবে জল খাওয়া তো খুব ভালো জিনিস নয়। তো কে কত গ্লাস খেতে পারে আজকে দেখা যাক। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। একদম স্টার্ট। চলো খাওয়া শুরু করি। এদিকে বৌদি কোন দিক থেকে শুরু করবে? আমি বলে দিয়েছি এদিক থেকে শুরু করতে, মানে শরবত থেকে আগে শুরু করতে বলেছি, আর আমিও আজকে শরবত থেকে শুরু করবো। তারপর যদি না পারে তখন সাদা জল খেতে পারে। তো চলো দেখা যাক কে কত গ্লাস খেতে পারে। শুরু করো। এক গ্লাস আমারও কমপ্লিট, বৌদির এক গ্লাস কমপ্লিট, আমার 2 নম্বর গ্লাস। আমার 2 গ্লাস কমপ্লিট, এটা 3 নম্বর গ্লাস হয়ে গেছে অলরেডি। আমি একটু সাদা জল খাচ্ছি। আমি দুটো জল মিক্সড করে খাচ্ছি, একবার জল খাবো একবার এই জল খাবো। 3 গ্লাস শরবত খেয়েছি, এবার একটু সাদা জল শুধু খাচ্ছি। আমারও 3 গ্লাস কমপ্লিট। আমি আবার একটু প্লেন জল খাচ্ছি। আমার 4 গ্লাস, আমার 4টে কমপ্লিট। আমারও 4টে কমপ্লিট হয়ে গেছে। শুরু করো, বসে থাকলে হবে না, একটু করে অন্তত খেতে হবে। তুমি হালো তো দিদি বলো। করে পেয়ে গেল। মানে অ্যাকচুয়ালি আমার বৌদির মানে ঢেকুরটা উঠে গেছে, কিন্তু আমার ঢেকুর উঠছে না, তাই আমার পেটটা বেশি যন্ত্রণা করছে। আমার 4 গ্লাস হয়ে গেছে, এটা হচ্ছে 5 নম্বর, আমার বৌদিরও 5 নম্বর। দেখা যাক। আমার 5 নম্বর কমপ্লিট। কোন জলটা খাবো? প্লেন জলই খাই। আমার মনে হচ্ছে আমার বেরিয়ে যাবে। আমারও 5 নম্বর কমপ্লিট।
এটা হচ্ছে আমি 6 নম্বর নিয়েছি, কিন্তু মানে এমনই অবস্থা যেন মনে হচ্ছে তুলে ফেলবো আর কি। আমার ননদা খেতে পারছে না, কিন্তু আমার থেকে বেশি খাওয়ার জন্য উনি চেষ্টা করছে, কিন্তু থাকবে কি জানি না, সেটা আমি খাবোই না, আমার দম শেষ। আমি অন্তত খাবোই, ওর থেকে আমি একটু বেশি এগিয়ে যেতে চাই, দেখা যাক। আমি 7 গ্লাস খাবো। মা 6 গ্লাস কমপ্লিট। 1 গ্লাস খেয়ে দেখোই না কতদূর যেতে পারো। তবু 1 গ্লাস নিচ্ছি 5 গ্লাসের পর। আচ্ছা, আমি হচ্ছে এখানে কমপ্লিট করেছি 6 গ্লাস, আর আমার বৌদি পুরো কমপ্লিট করেছে 5 গ্লাস। তার মধ্যে 6 গ্লাসে নিয়েছিল যদিও হাফেরও কম, মানে হাফেরও বেশি রয়ে গেছে। তো তাহলে হচ্ছে আমি জিতে গেছি। এখানে এবার এতগুলো জল পড়ে আছে, মানে পেটের অবস্থাটা এমনই হয়ে গেছে যে এবার এর থেকে যদি ওভারলোড খাওয়া হয় তো সব উঠে যাবে। তো এই যে আমরা তো ভিডিওটা করলাম, মানে জল জিনিসটা এমন বেশি খাওয়া যায় না, মানে ওভারলোড খাওয়া যায় না, মানে খেলেই গা গোলায়। তো আমরা এখানেই খেলাটা সমাপ্ত করছি। আমরা তার জলটা তার খেতে পারছি না, খাওয়া মানেই মানে চাপ হয়ে গেলে তো বুঝতে পারছো কিরকম হবে। তাই আমরা এখানেই অফ করে দিচ্ছি খেলাটা। কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানিও বা শেয়ার করো একটু। হ্যাঁ, তো জলটা হচ্ছে যতটা মানে মনে হলো যে খাবো, তো ততটা আমরা খেতে পারছি নি। আমার ননদ খেয়েছে 6 গ্লাস আর আমি 5 গ্লাস। হ্যাঁ, তাও 6 গ্লাস ও নিয়েছিল, যদি পারে আর কি, এইরকম ভেবে। পারিনি, হাফটা খেয়ে রয়ে গেছে। আর চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।